প্রিয় ডিভাইন সোল, তুমি নির্বাচিত একজন। তুমি পরমেশ্বর পিতার সন্তান। আজ এই বার্তাটি কাকতালীয়ভাবে তোমার কাছে আসেনি। আমি বিশ্বাস করি পরমেশ্বর পিতা নিজেই তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন। হয়তো অনেকদিন ধরে তুমি একটি প্রশ্নের উত্তর খুঁজছো, হয়তো তুমি প্রার্থনা করেছো, অপেক্ষা করেছো, কিন্তু মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না। এখন সময় এসেছে নিজের চোখে নিজেকে দেখার। আজ আমরা সেই সত্যের দরজা খুলতে যাচ্ছি। পরমেশ্বর পিতা চান না তুমি সারা জীবন শুধু দরজায় দাঁড়িয়ে কড়া নাড়তে থাকো। হয়তো এতদিন তোমার অধিকাংশ প্রার্থনাই ছিল, পিতা আমাকে অর্থ দাও, একটা ভালো চাকরি দাও, আমার সমস্যাগুলো দূর করো। এই প্রার্থনাগুলো ভুল নয়, কিন্তু যদি পরমেশ্বর পিতা তোমার জন্য এর থেকেও বড় কিছু প্রস্তুত করে রাখেন, যদি তিনি শুধু আশীর্বাদ নয়, এমন একটি রাজ্যের উত্তরাধিকার তোমাকে দিতে চান যেখানে তার উপস্থিতি সবচেয়ে বড় সম্পদ, তাহলে কি আমরা সারা জীবন ছোট ছোট বিষয় চাইতে চাইতে সেই অমূল্য ধনকে হারিয়ে ফেলছি না? তাই আজ পরমেশ্বর পিতা তোমাকে একটি প্রশ্ন করেছেন, তুমি আসলে কে? তুমি কি শুধু একটি ধর্মের অনুসারী, নাকি তুমি পরমেশ্বর পিতার রাজ্যের একজন সন্তান? যেদিন এই প্রশ্নের উত্তর শুধু তোমার মস্তিষ্কে নয়, তোমার হৃদয়ে প্রকাশ পাবে, সেদিন ভয় সাহসে বদলে যাবে, হতাশা আশায় বদলে যাবে, অভাবের মানসিকতা রাজকীয় পরিচয়ে রূপান্তরিত হবে। কারণ একজন সন্তানের পরিচয় কখনো তার পরিস্থিতি দিয়ে নির্ধারিত হয় না, তার পরিচয় নির্ধারণ করেন তার পিতা। আজ পৃথিবী তোমাকে যাই বলুক, পরিস্থিতি তোমাকে যাই বোঝাক, একটি সত্য কখনো বদলাবে না, তুমি সাধারণ নও, তুমি পরমেশ্বর পিতার ভালোবাসায় নির্বাচিত একজন, তুমি তার সন্তান। আর এই পরিচয় তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ডিভাইন সোল, একটি গভীর সত্য আজ তোমার হৃদয়ে প্রকাশ পাক। পরমেশ্বর পিতা আত্মিক স্তরে তোমাকে ইতিমধ্যেই সবকিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যে শান্তি তুমি খুঁজছ, যে আনন্দ তুমি খুঁজছ, যে প্রজ্ঞা তুমি খুঁজছ, যে শক্তি, সাহস, আশা এবং উদ্দেশ্য তুমি খুঁজছ, তার উৎস পরমেশ্বর পিতা ইতিমধ্যেই তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তোমার জন্য এমন এক শক্তি অপেক্ষা করেছে যা বাইরের পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। নিজেকে ভালোবাসা গ্রহণ করার অনুমতি দাও। জীবনের প্রবাহের ওপর আস্থা রাখো। মহাবিশ্বের প্রতিটি সংকেত এবং প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর উদ্দেশ্য রয়েছে। মহাবিশ্ব তোমার মনোবল বাড়াতে চায়, তোমার প্রতিটি সকালকে নতুন আশায় ভরিয়ে দিতে চায়। জেনে রাখো, তুমি এই বিশাল সৃষ্টির কাছে মূল্যবান। তুমি শুধু এই সত্যকে বিশ্বাস করলেই হবে না, তোমাকে এটি অনুভব করতে হবে। তুমি ভালোবাসার যোগ্য, তুমি আশীর্বাদের যোগ্য এবং তুমি সুখের যোগ্য। মহাবিশ্ব কখনো তোমাকে ত্যাগ করেনি। প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি অন্ধকার রাতে এবং প্রতিটি অনিশ্চিত পথে অদৃশ্যভাবে তোমাকে পথ দেখানো হয়েছে। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত, তুমি সেই শক্তির দ্বারা পরিচালিত হচ্ছ যা তোমার সর্বোচ্চ মঙ্গল চায়। আজ একটি গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, অনুভব করো যে মহাবিশ্বের শক্তি তোমাকে ঘিরে রয়েছে। প্রতিটি নতুন সকাল প্রতিটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রতিটি নতুন দিন তোমার জীবনে নতুন আলো প্রবেশ করানোর সুযোগ। মহাবিশ্ব তোমার নীরব প্রার্থনা, তোমার মনের কথা এবং তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা সম্পর্কে অবগত। তুমি যখন ভয়ের পরিবর্তে বিশ্বাসকে বেছে নাও, তখন নতুন পথ খুলতে শুরু করে। তুমি যখন আস্থার সঙ্গে এগিয়ে যাও, তখন অদৃশ্য শক্তিগুলো তোমার পক্ষে কাজ করতে শুরু করে। তাই আজ ভয়কে ছেড়ে দাও, নিজের শক্তিকে মনে করো। বিশ্বাস রাখো যে মহাবিশ্ব তোমাকে কখনো হতাশ করবে না। তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং তোমার জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। মহাবিশ্বের বার্তাকে তোমার হৃদয়ে ধারণ করে রাখো। এই কথাগুলো তোমার আত্মার গভীরের সযত্নে সংরক্ষণ করো এবং তোমার জীবনের সেই মুহূর্তগুলো স্মরণ করো যখন অপ্রত্যাশিতভাবে পথ খুলে গিয়েছিল, যখন অসম্ভব মনে হওয়া পরিস্থিতি তোমার পক্ষে পরিবর্তিত হয়েছিল। তোমার জীবনের প্রতিটি কঠিন সময়ে মহাবিশ্ব তোমাকে পথ দেখিয়েছে। যখন তুমি নিজেকে অসহায় মনে করেছ, তখনও অদৃশ্য শক্তি তোমাকে এগিয়ে নিয়ে গেছে। যখন চারিদিকে শুধু অন্ধকার দেখেছ, তখনও নতুন আলোর পথ তোমার জন্য তৈরি হয়েছে। এখনো অসংখ্য আশ্চর্য সম্ভাবনা তোমার জন্য অপেক্ষা করছে। তাই আজ থেকে পৃথিবী তোমাকে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্ব দাও পরমেশ্বর পিতা তোমাকে কি বলছেন। কারণ পৃথিবী তোমার সীমাবদ্ধতা দেখে, কিন্তু পরমেশ্বর পিতা তোমার সম্ভাবনা দেখেন। পৃথিবী তোমার অতীত দেখে, কিন্তু পরমেশ্বর পিতা তোমার ভবিষ্যৎ দেখেন। আজ নিজের হৃদয়ে এই সত্যটি ঘোষণা করো, আমি ভয়ের দ্বারা পরিচালিত হব না, আমি সমাজের সীমাবদ্ধতার মধ্যে বন্দী নয়, আমি পরমেশ্বর পিতার প্রতিজ্ঞার সন্তান। তার সত্যই আমার জীবনের একমাত্র ভিত্তি। কারণ রাজ্যের দরজা বাইরে নয়, তার শুরু তোমার হৃদয়ের ভেতরে।
প্রিয় ডিভাইন সোল, আজ তুমি যে জীবন যাপন করেছো তার অনেকটাই নির্ধারণ করেছে তোমার মন। যুদ্ধটা বাইরে নয়, যুদ্ধটা তোমার ভেতর। শয়তান জানে যদি সে তোমার মনকে বন্দি করে রাখতে পারে তাহলে সে তোমার জীবনকেও সীমাবদ্ধ করে রাখতে পারবে। সে চায় তুমি সবসময় নিজেকে দুর্বল ভাবো। সে চায় তুমি বিশ্বাস করো, আমি পারবো না, আমি যোগ্য নয়, আমার ভাগ্যই খারাপ। কিন্তু এগুলো সত্য নয়, এগুলো মিথ্যা, যা বছরের পর বছর তোমার মনে বপন করা হয়েছে। পরমেশ্বর পিতা কখনো তোমাকে ভয়ের আত্মা দেননি। তিনি তোমাকে দিয়েছেন শক্তি, প্রেম এবং সুস্থ চিন্তার আত্মা, যা এই পৃথিবীর মধ্যে রাজ করতে এসেছে। তুমি যা কল্পনা করো তা বাস্তবায়ন করার ক্ষমতাও রাখো। তাই প্রথম পরিবর্তনটা বাইরে নয়, তোমার চিন্তায় আসতে হবে। যখন তোমার চিন্তা বদলাবে তখন তোমার কথা বদলাবে, তোমার সিদ্ধান্ত বদলাবে, তোমার জীবনও বদলাতে শুরু করবে। মনে রেখো, তুমি যেমন চিন্তা করো ধীরে ধীরে তেমনই হয়ে ওঠো। যদি প্রতিদিন নিজেকে ব্যর্থ বলো তাহলে তোমার মনও ব্যর্থতার মতো কাজ করবে। কিন্তু যদি প্রতিদিন পরমেশ্বর পিতার সত্য ঘোষণা করো তাহলে সেই সত্য তোমার জীবনে ফল দিতে শুরু করবে। আজ থেকে অন্যরা তোমাকে কি বলছে তার চেয়ে বড় কথা হলো তুমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করছো। কারণ পরমেশ্বর পিতা তোমাকে পরাজিত হিসেবে দেখেন না, তিনি তোমাকে একজন বিজয়ী হিসেবে দেখেন। তিনি তোমাকে একজন ভীতু মানুষ হিসেবে দেখেন না, তিনি তোমাকে তার রাজ্যের একজন উত্তরাধিকারী হিসেবে দেখেন। তাই আজ তোমার মনের প্রতিটি মিথ্যাকে সত্য দিয়ে বদলে দাও। ঘোষণা করো, আমি পরমেশ্বর পিতার সন্তান, আমি নির্বাচিত, আমি ভালোবাসার পাত্র,